নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের লাইভ প্রোগ্রামে। প্রত্যেক সোম ও শুক্রবার ঠিক একই সময় রাত 8:30টায় সোনার বাংলা টিভি চ্যানেলে আপনারা জনপ্রিয়তম ফোন ইন লাইভ অনুষ্ঠান দেখছেন। আমাদের নাম্বার এক্ষুনি চলে আসবে, আপনারা লাইভে আসবেন। আজকে রাশিফলের দিন, সোমবার করে একমাত্র টিভিতে বসা কোনো জ্যোতিষী রাশিফল বলে দিচ্ছেন। কোনো চ্যানেলে আপনারা পাবেন না এরকম একজন দক্ষ অ্যাস্ট্রোলজার, এডুকেটেড অ্যাস্ট্রোলজার। তিনি কোনো লেখা পত্র ছাড়াই তার ব্রেনে যা ক্যাপচার্ড সেটাই তিনি গড়গড় করে বলে দেন এক সপ্তাহ রাশিফল। আপনারা আসবেন, অবশ্যই ফোনে কথা বলবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। আর টিভিতে বসা জ্যোতিষীদের তো একটা আলাদা মান, সম্মান, প্রেস্টিজ সবই রয়েছে, কারণ এত বছর টিভি চ্যানেলগুলো চলছে, প্রায় নিয়ারলি 25 বছর এই চ্যানেলগুলো চলছে, সব অ্যাস্ট্রোলজার নিয়ে এত লাইভ প্রোগ্রাম, এত রেকর্ডিং প্রোগ্রাম। সুতরাং তাদের একটা আলাদা কিন্তু কদর আছে যারা টিভিতে বসেন। তাই তো এত লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় থাকেন লাইভে কথা বলবো, লাইভে জানবো। সবার জন্য তিনি উপস্থিত, প্রত্যেক সপ্তাহে দুটো করে লাইভ আপনাদের জন্য। আসাম থেকে, ত্রিপুরা থেকে ফোন পাই আমরা, বেঙ্গল থেকে তো পাই, ওয়েস্ট বেঙ্গল থেকে, এবং নেটের দুনিয়ায় এখন ফোনে ফোনে আপনার হাতের মুঠোয় ফোনে আপনি প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছেন। ইউটিউব, ফেসবুক লাইভ চলে সোনার বাংলার, এবং অবশ্যই আপনারা কিন্তু পরেও ইউটিউবের প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছেন। সবার জন্য তিনি উপস্থিত স্টুডিওতে। 15 বছরের অভিজ্ঞতা, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক, ইন্ডো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার যিনি পেয়েছেন 2022-এ, এবং ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার 2022-এ শ্রেষ্ঠ জ্যোতিষী বিচারে তিনি হিন্দুস্তান টাইমসের বিচারে 2021-এ শ্রেষ্ঠ জ্যোতিষী হিসেবে সম্মান পেয়েছেন। এছাড়াও কিন্তু বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড 2021-এ পেয়েছেন শ্রেষ্ঠ জ্যোতিষ আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে। তার ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো, সমস্ত রকম আপডেট আপনারা পেয়ে যাবেন। ফেসবুকেও তাকে পাবেন, অবশ্যই তার নাম সার্চ করলেই। মোবাইল নাম্বারটা লিখে রাখবেন, রেড বক্সের নাম্বার, পরে যোগাযোগের মাধ্যম 9007529824। এডুকেশনাল প্রোগ্রাম, জ্যোতিষের সাক্ষরতা, তিনি উপস্থিত 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া। তার চেম্বার লিলুয়া টিকিয়াপাড়া থেকে একদম কাছে হয়, আবার শোভাবাজার লঞ্চ পেরোলেই ওপারেই শালকিয়া। চলে আসতে পারবেন সবাই হাওড়া শালকিয়ায় 101 বেনারস রোড, গণেশালয়, কামাখ্যা ধামে। প্রতিদিন চেম্বার খোলা। অনলাইনে প্রচুর মানুষ শিখছেন জ্যোতিষ এবং কাজ করাচ্ছেন, কনসালটেশন নিচ্ছেন। আগামীকাল আপনারা কথা বলবেন 11টা থেকে 12টা ফ্রিতে। আর অবশ্যই উপস্থিত আছেন স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুর্মে দেব সর্বকার্যেষু সর্বদা। প্রত্যেকের জীবনে আয় উন্নতির বৃদ্ধি হোক, আয়ু ঐশ্বর্যের প্রাপ্তি হোক, এই কামনা করে অনুষ্ঠান শুরু করব। আর জয়া একাদশীর প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর যখন আমরা প্রোগ্রাম করছি, আপনারা এটা লাইভ দেখছেন স্টুডিও থেকে, ফলে এই সময় জয়া একাদশীর পারণ যে সময়কাল সেটা শুরু হয়ে গেছে, এবং এটা কালকে সকালবেলা 8:54 পর্যন্ত থাকতে চলেছে। ফলে প্রত্যেককে শুক্লপক্ষে জয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। যারা যারা প্রতিকারের পুজোয় নাম লিখিয়েছিলেন তাদের প্রতিকারের পুজো এবং অন্যান্য বিষয় কিভাবে কি প্রতিপালন করতে হবে সব ডিটেলস আপনাদের কাছে পৌঁছে গেছে। পাশাপাশি কালকে অবশ্যই পুজো যাদের হবে, কাল যেহেতু সকালবেলা তিথি থাকছে, তাই কালকের একাদশী তিথি পুজো কালকে হবে, এবং যেহেতু মঙ্গলবার এবং একাদশী তিথি, ফলে কালকের দিনে কিন্তু মঙ্গল দোষ খণ্ডনের জন্য দিনটা খুব ভালো। ফলে কালকে এই সমস্ত পুজোগুলোর বুকিং এর জন্য আর ফোন করবার প্রয়োজন নেই। আমরা মোটামুটি শনিবার দিন রাত্রিবেলাতেই বুকিং ক্লোজ করে দিয়েছিলাম, কারণ তারপর সময় সম্ভব হয় না নেওয়া। এনিহাউ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজ রাশিফলও রয়েছে। আজকে আপনারা 23শে ফেব্রুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারি কেমন যেতে চলেছে সেটা জানতে পারবেন। আগের সোমবার আপনারা জেনেছেন 15 থেকে 22 কেমন যাবে, ফলে 23 থেকে 29-এর রাশিফল জানতে পারবেন ফেব্রুয়ারি মাসে। সঙ্গে থাকুন, ভালো লাগবে আশা করি। বলুন কার জন্য? নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। সেকেন্ড ফেব্রুয়ারি 96। সময় বলুন। রাত্রি 9টা। আচ্ছা, কোথায়? দমদমেই? কি প্রশ্ন? চাকরির জন্য। রাত্রি 9টা, তাই তো? কেরিয়ার, ঠিক আছে। পড়াশোনা কি হয়েছে? আচ্ছা আচ্ছা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলোর জন্য দিচ্ছেন, ঠিক আছে ঠিক আছে। শুনুন এবার রিলেশনশিপ নিয়ে একটা আউট অফ দ্য ট্র্যাক প্রশ্ন। সম্ভবত এই প্রশ্নটা আপনি করবেন ভেবেছিলেন, হঠাৎ করে মনে হলো এটা না করে কেরিয়ার নিয়ে জিজ্ঞেস করি। রিলেশনশিপ ভালো যাচ্ছে না, তাই তো?
হ্যাঁ। আমি কি করে জানলাম? আপনি তো রিলেশনশিপ নিয়ে প্রশ্নই করেননি। না করেননি তো, না তো আমি করিনি, মানে আমি করিনি। কিন্তু সমস্যা চলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখেছেন কত সুন্দর অ্যানালিসিস করেন, চার্ট, হরোস্কোপ। এই হচ্ছে ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, 16 বছর অভিজ্ঞতা। রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা থাকবে অনুষ্ঠানের পর অনলাইন কনসালটেশন বুকিং এবং চেম্বার বুকিং এর জন্য। আর আগামীকাল সকাল 11টা থেকে 12টা 1 ঘন্টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন। যেরকম লাইভে পান আপনারা জানতে, সেরকম 1 ঘন্টা ওই রেড বক্সের নাম্বারে জেনে নেবেন 900752A9824 এ। আচ্ছা শুনুন এবার আপনার বাকিটা। আচ্ছা, এবার আপনাকে একটুখানি লজিক্যালি প্রশ্নের উত্তর দিই। হ্যাঁ, আবার অ্যাপার্ট ফ্রম রিলেশনশিপ আপনি এবার আপনার কেরিয়ার নিয়ে বলি। সেটা হচ্ছে আপনি একটা নদীর ধারে দাঁড়িয়ে আছেন, ঠিক আছে? আর আপনাকে একটা 50 লিটারের ড্রাম ভর্তি করতে হবে। সমস্যা হচ্ছে আপনাকে নদীতে তো আর আপনি 50 লিটারের ড্রামটা নিয়ে গিয়ে ডুবিয়ে আনবেন না, আপনাকে এনে এনে ভর্তি করতে হবে। এটাই নিয়ম আর কি। মানে একটা খেলা হচ্ছে যেখানে একটা 50 লিটারের ড্রামে আপনাকে জল ভরতে হবে, পাশে নদী রয়েছে, নদীতে জলও রয়েছে, আর আপনাকে জল ভরবার জন্য যে যন্ত্রটা দেওয়া হয়েছে বা যে অ্যাপারেটরটা দেওয়া হয়েছে বা একটা মগ দেওয়া হয়েছে, সেই মগটা ভাঙা। তাহলে জল ভরতে সময় বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। বেশি লাগবে তো। এবার বিষয় হলো আপনার জন্মছকেও সরকারি চাকরির যোগ খুব ভালো পরিমাণ রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে যে মগটা আপনাকে দেওয়া হয়েছে সেই মগটা ফুটো। ফলে কি হচ্ছে, যে জবটা আপনার এতদিনে হয়ে যাওয়া উচিত ছিল সেটা ক্রমশ আপনার থেকে দূরে চলে যাচ্ছে। আপনি পরিশ্রম করছেন, লড়াই করছেন, কিন্তু কোথাও না কোথাও ঠিক 99% পর্যন্ত হয়ে আর 100% হচ্ছে না, তাই তো? হ্যাঁ তো ঠিক ঠিক। আর একটু একটুখানির জন্য মিস হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। মমিতা ম্যাম, যত দ্রুত সম্ভব জন্মছকে এই ফুটো মগ যেটা রয়েছে সেটা প্রতিকার করতে হবে, ঠিক আছে? বলছি আমার কি চাকরি বাকরির যোগ আছে? হ্যাঁ, চাকরির যোগ বলতে এতদিনে আপনার জব হয়ে যেত। আপনি যদি ভালো জ্যোতিষীর সঙ্গে বা আমার সঙ্গে আজ থেকে 2-3 বছর আগে যোগাযোগ করতেন, একদিনে আপনার গভর্নমেন্ট জব কনফার্ম ছিল। আমি এখানে অনলাইন বসে বলে যাচ্ছি, আপনি যদি উইথিন দিস মান্থ আমার সঙ্গে যোগাযোগ করেন তাহলে বাই দি এন্ড অফ 2026 আপনি একটা চকচকে গভর্নমেন্ট জব দেখতে পাবেন নিজের সঙ্গে। দারুণ। বাজি রইল। মমিতা পাঠক নাম, উনি দমদম থেকে ফোন করেছেন, অন রেকর্ড বলছি আমি। এটা লাইভ চলছে, ইউটিউবে রয়ে যাবে, এবং আপনি তো রয়েছেনই সবচেয়ে বড় প্রমাণ, ঠিক আছে? আপনি উইথিন দিস মান্থ যোগাযোগ করে নিন, বাই দি এন্ড অফ 2026 আপনি একটা গভর্নমেন্ট জব আমি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? স্যার বলছি যে আমি তো কন্ট্রাক্টের ইনকামে যে ইনকাম ট্যাক্স প্রফিট, এটার জন্য রেড বক্সের নাম্বার যাচ্ছে, যোগাযোগ করতে হবে। আমি পুরো বিষয়টাকে ভালো করে বলে দেব। আমি শুধুমাত্র প্রতিকার করে দিই না, কোন সময় পড়তে হবে, কি রঙের জামা কাপড় পরে বসবেন, কোন দিকে মুখ করে বসতে হবে, পরীক্ষা হলে যাওয়ার সময় সঙ্গে কি কি নিয়ে যেতে হবে, কি বারে পরীক্ষা হলে পরে কি ধরনের টোটকা করে যেতে হবে, এই সব একটা লিস্ট থাকে এবং প্রায় 15 থেকে 16 পাতার লিস্ট হয়। শুধু প্রতিকার দিয়ে নীলাদ্রি নারায়ণ বাসুর কাজ থেমে থাকে না, ঠিক আছে? মাথায় রাখবেন এগুলো। রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন। দিয়ে নেবো। রাশিফলটা আরেকটা নিয়ে নেবো না? হ্যাঁ। একটা নিয়ে নি। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, আমি বেহারা ঠাকুর থেকে বলছি। আপনি তো প্রথমেও করলেন বোধহয়, নেটওয়ার্ক ক্লিয়ার হচ্ছিল না। বলুন, চট করে বলুন, মেয়ের ডেট অফ বার্থ বলুন। 29শে মে 2006 জন্ম। 29শে মে 2006। আচ্ছা, সময়? সকাল সকাল 7:34। সকাল 7:34। হ্যাঁ। ঠিক আছে, কি প্রশ্ন মেয়ের জন্য? প্রশ্ন এবার ও বয়স 12 ওইটাই ভাবেন বলছি রেজাল্টটা কি হবে স্কুলটা? বোর্ড দিয়েছে 12 এর, হ্যাঁ। মানে দিচ্ছে এবার। হ্যাঁ। তো কেমন রেজাল্ট হবে, কোন লাইনে যাবে, ও কি নিয়ে পড়ছে, সায়েন্স কি নিয়ে পড়ছে? এবার আমি যদি বলি আর্টস পড়লে ভালো হতো, তাহলে আপনি কি করবেন? আবার 10 থেকে আর্টস পড়াবেন মেয়েকে? মানে আমি যদি বলি এখন যে আর্টস পড়লে উন্নতি বেশি, আপনি কি করবেন বলুন? এখন তো হবে না, তাহলে আমার কাছে এরকম প্রশ্ন করেন কেন, যেটা আমি বললে পরে আপনি অ্যাডভাইস করলে পরে আপনি শুনতে পারবেন না? তার মানে ওর আর্টসের দিকে ভালো হতো। আচ্ছা। সায়েন্সের নাম্বারও তো ভালো হয়নি।
না ও যেই না মানে কি কোনটা না মানে আমি ঠিক বললাম না না নাম্বার ভালো হয়নি সেটাই না ঠিক বলেছেন আপনি, নাম্বার ভালো হয়নি। তাহলে দেখেছেন এগুলো আগে থেকে ছক দেখে নেওয়া উচিত কোন দিকে ভালো হবে, সেই দিকে দিলে রেজাল্ট ভালো হতো। এই ক্যান্ডিডেটকে আপনি টেনে টেনে সায়েন্স পড়াচ্ছেন, ও তো নিজের ইচ্ছাও নেই। তাহলে 12 বললাম না ভুল বললাম? ইচ্ছা হ্যাঁ ইচ্ছা অত নেই, আপনি তাই তো? টেনে টেনে সায়েন্সে ঢুকিয়েছেন, ওর ইচ্ছাই ছিল না সায়েন্সে না। জিজ্ঞেস করুন পাশে থাকলে পরে। না মা তো স্বীকার করছে হ্যাঁ ইচ্ছে ছিল না, ইচ্ছে নেই অতটা, পারছে না সায়েন্স নিয়ে। তাহলে কি 12 এর পর আর্টস নেবে? সেটা বাড়ির লোকে ডিসাইড করুক, আমি এখন এখান থেকে বলে দিলে পরে তো সব ব্যাপার হয়ে যাবে না। একবার দেখিয়ে নিন সবচেয়ে ভালো। বাকি জ্যোতিষীরা বলবে বাবা দাদা এত বড় সব প্রেডিকশন করে দিচ্ছে, মাঝে মাঝে তো কিছু কিছু লোক বলা শুরু করে আমি নাকি সাজিয়ে আনি। সাজিয়ে আনার প্রয়োজন পড়ে না, 16 বছর কাজ করছি, জন্মছক একবার দেখলে বলে দেবো কার কোন ছকে উন্নতি, কোন সাবজেক্ট নিলে পরে উন্নতি হবে, কবে চাকরি হবে। আগে জনকে বললাম 2026 মধ্যে চাকরি করে দেবো, মানে করে দেবো। গতদিনে কেপির বেরিয়েছে, কলকাতা পুলিশের SI এর পোস্টের রেজাল্ট বেরিয়েছে, 144 জনের নাম এসছে, তার মধ্যে 4 জন আমার। ওরে বাবা, এগুলো আমি প্রচার করি না, দরকার পড়ে না, রয়েছে। কদিন পরে বেরোবে, টেটের রেজাল্ট বেরোবে, সেখানেও 60 জনের ওপরে নাম থাকবে, নিশ্চিন্তে থাকবে। কাজ করি এইভাবে। এই বললাম যে ওনার ছকে হচ্ছে না, মানে সায়েন্স নিয়ে পৌঁছচ্ছে না, একটা ব্যাপার। নাম্বার 2 হচ্ছে যে পছন্দও করে না সাবজেক্টগুলো, তাকে ঠেলে ঠেলে সায়েন্সে দেওয়া হয়েছে। কি হবে ওই একটা মিডিওকার রেজাল্ট হবে এইচএস এ, তারপরে আর এগোনো হবে না। তাহলে এগুলো খেয়াল করতে হবে এবং মাধ্যমিকের পরেই যোগাযোগ করে ফেলতে হবে জ্যোতিষীর সঙ্গে। আগে যোগাযোগ করতে পারলে তো আরোই ভালো। অ্যাটলিস্ট মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে যে 2 মাসের গ্যাপ থাকছে এখন, সেই সময় যোগাযোগ করে কোন লাইনে দিলে পরে ভালো হবে, কোন সাবজেক্ট নিয়ে সে পড়লে উন্নতি করবে, এগুলো একটা ধারা চলে। আর আপনার জন্মছক যদি সাপোর্ট না করে, আপনি সেই সাবজেক্টে যতই পরিশ্রম করবেন ভালো নাম্বার হবে না। চলে আসবো রাশিফলের আলোচনা, এটা নিয়ে সবাই অপেক্ষায় থাকে। একটু যোগাযোগ করুন রেড বক্সের নাম্বারে পরে। ধন্যবাদ। উনি ছিলেন দিদি, কষ্ট পাওয়ার কিছু নেই, প্রত্যেকটা বাবা মায়ের ইচ্ছে থাকে, প্রতিকারের প্রয়োজন রয়েছে, প্রতিকার হলে পরে। এবার যেহেতু আর্টস নিয়ে পড়বার দরকার ছিল, আপনি সায়েন্সে দিয়েছেন, আসবেন, দেখবো কতটা কি করা 12 এর পর কি করা যায় সেটা দেখে দেওয়া হবে। মেন তো চাকরি পাওয়া, মেন একটা ভালো চাকরি পেয়ে ভালো পজিশনে যাওয়া, একদমই ভালো কিছু করতে হবে, সেটাই হচ্ছে আসল ব্যাপার। এবং সেটা যত দ্রুত হবে ততই তো উন্নতি বাড়বে আর কি, এটাই হচ্ছে একটা বিষয়। আচ্ছা চলে আসবো রাশিফলের আলোচনা। রাশিফল নিয়ে বলি, সেটা হচ্ছে রাশিফল হচ্ছে 23 থেকে 29 ফেব্রুয়ারি রাশিফল। 23 থেকে 29 ফেব্রুয়ারি রাশিফলে যেটা শুরুতেই আপনাদেরকে বলে নেব, সেটা হচ্ছে যে প্রথমে আসবো মেষ রাশি নিয়ে আলোচনা। মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি এবছরে আর্থিক মানে এই সপ্তাহে আর্থিক প্রাপ্তির ভালো যোগ রয়েছে, আর্থিকভাবে খুব সন্তুষ্টিপূর্ণ জায়গায় থাকবে, কিন্তু শরীর ডিস্টার্ব দেবে। ফলে শরীরের পেছনে একটু সময় নিতে হবে, হেলথ নিয়ে চিন্তা ভাবনা করুন, হেলথটাকে ভালো রাখবার চেষ্টা করুন, কারণ হেলথ ইজ ওয়েলথ, প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা বলবো, এর পাশাপাশি আরো একটা বিষয় যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পয়সা করি কাউকে ধার দেবেন না। এক্সট্রা টাকা আসছে মানেই আপনি ধার দিয়ে দিলেন, তাহলে পরে আপনি কিন্তু আবার সেই আর্থিক সংকটে পড়ে যাবেন। ফলে এই ব্যাপারটা মেষ রাশির মানুষজনকে একটু খেয়াল রাখতে হবে। চলে আসবো বৃষ রাশির আলোচনা। বৃষ রাশির জন্য যেটা বলবো যে কিছু পজিটিভ ওয়েতে খরচা হবে, ভালো ডাক্তার দেখানোর পেছনে খরচা করবেন, নতুন ঘর নেওয়ার জন্য খরচা করবেন, কিন্তু এই খরচাগুলো খেয়াল করতে হবে কখনোই যেন হাতের বাইরে না যায়। অর্থাৎ আপনার কাছে 100 টাকা রয়েছে, চেষ্টা করুন 80 টাকা খরচা করবার, 90 টাকা খরচা করবার। কখনোই 100 টাকা রয়েছে আর 200 টাকা খরচা করে ফেলার চেষ্টা করবেন না, দেখবেন খুব ভালো থাকবেন। এছাড়াও বৃষ রাশির একটা বড় সমস্যা ইদানিংকালে হচ্ছে, সেটা হচ্ছে রিলেশনশিপ নিয়ে একটু ডিস্টার্ব চলছে। রিলেশনশিপের ডিস্টার্ব ওভার থিঙ্কিং এর জন্য হচ্ছে, কারণ রাহুর পজিশনিং যেহেতু একাদশে থাকছে, একাদশে রাহু কিন্তু আকাশ পাতাল চিন্তা করায়। ফলে এই আকাশ পাতাল চিন্তা করানোটাকে কম করতে হবে, তাহলেই ভালো ফলাফল পাওয়া যাবে। মিথুন রাশির ক্ষেত্রে আলোচনা করব। মিথুন রাশির জন্য এই সপ্তাহে বেশ কিছু ভালো সুযোগ আসবে, বিশেষ করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত বা চাকরির সঙ্গে যুক্ত তাদের জন্য। আর্থিক সমৃদ্ধির একটা ভালো যোগ দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও সেকেন্ড হাউসে থাকা চন্দ্র আপনাদেরকে আর্থিকভাবে মজবুত
স্থিতি দেওয়ার চেষ্টা করবে, কাজে লাগানোর চেষ্টা করুন। চলে আসবো কর্কট রাশির আলোচনায়। কর্কট রাশির জন্য রাশিতে থাকা চন্দ্র একটু সর্দি জ্বর ঠান্ডা লাগার সমস্যা দেবে, যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, খুব সতর্ক থাকতে হবে। হঠাৎ করে সংক্রামক জনিত রোগ হওয়ার সম্ভাবনা কর্কট রাশির জন্য রয়েছে। আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে, হঠাৎ করে অনেক দিনকার আটকে থাকা কোনো কাজ শুরু হয়ে যেতে পারে, অর্থাৎ চালু হয়ে যেতে পারে, সেটা আপনার পজিটিভ এফেক্ট দেবে, এটা ভালো জিনিস। চলে আসবো কুম্ভ রাশির সিংহ রাশির আলোচনায়। সিংহ রাশির জন্য যেটা দেখা যাচ্ছে, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহ অবশ্যই কিন্তু কিছু আত্মীয় পরিজনদের পেছনে বাজে পয়সা খরচা হবে, অর্থাৎ যে খরচাগুলো আপনি করতে চাইবেন না কিন্তু আপনাকে করতে হবে। পাশাপাশি আরো একটা বিষয় দেখতে, এটা মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে। এটা বেশ কিছুদিন ধরে সিংহ রাশির মানুষজনেদের চলছে। কারণ সিংহ রাশির মানুষজনের সমস্যা হচ্ছে কি, যতক্ষণ না এরা পুরোপুরি কোনো সমস্যা একদম ডিপলি চলে যায় ততক্ষণ এরা মনে করে না সেটা সমস্যা। ফলে সমস্যা দেখা দিয়েছে, সেটা প্রতিকার করবার চিন্তা ভাবনা করতে হবে, তাহলেই কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে। ঠিক আছে, সিংহ রাশির জন্য এই সপ্তাহে কিন্তু আর্থিক প্রাপ্তির খুব একটা সুযোগ নেই, উল্টে খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে সেই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। আসবো কন্যা রাশির আলোচনায়। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হঠাৎ করে বিয়ে ফিক্স হতে পারে, হঠাৎ করে চাকরি, যারা এতদিন বেকার বসছিলেন, কোনো জায়গায় ইন্টারভিউ দিয়েও সুযোগ পাচ্ছেন না, তারা হঠাৎ করে চাকরি পাওয়ার একটা সুযোগ পাবেন, এবং তার পাশাপাশি ব্যবসায় উন্নতির যোগ রয়েছে কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য, ফলে এটা কিন্তু একটা ভালো দিক দেখতে পাচ্ছি। চলে আসবো তুলা রাশির আলোচনায়। তুলা রাশির জন্য আবারও বলবো, বিলাস বৈভবে বেশ কিছু টাকা খরচ এবং একটা আমোদে জীবনযাপন, এবং সেটা করতে গিয়ে কিন্তু ব্যাংক ব্যালেন্সের উপরে কোপ পড়বে, কারণ নতুন করে আর্থিক প্রাপ্তির যোগ এই সপ্তাহে নেই। ফলে যদি আপনি খরচা করছেন, সেক্ষেত্রে খরচের ব্যাপারটা একটা ব্রেক দেওয়ার চেষ্টা করুন, না হলে পরে কি হবে, ধার করতে হতে পারে। আর বারবার ধার করে আমোদে খরচা করা কিন্তু খুব একটা ভালো আইডিয়া নয়। ফলে এই বিষয়গুলোকে একটুখানি খেয়াল রাখতে হবে, ফিনান্সিয়ালি স্টেবল হওয়ার চেষ্টা করতে হবে। পাশাপাশি বাইরে থেকে কোনো কাজের সুযোগ আসতে পারে, সেই সুযোগ গ্রহণ করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। বৃশ্চিক রাশির আলোচনায় আসবে। বৃশ্চিক রাশির জন্য কিন্তু এই সপ্তাহ গত সপ্তাহের চেয়েও ভালো যেতে চলেছে, এবং অনেকেই আমার ফোন করে জানিয়েছেন দাদা সত্যি খুব ভালো ফলাফল পাচ্ছি, বা হোয়াটসঅ্যাপ করেছেন বা অন্যান্য ভাবে জানিয়েছেন, তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। বৃশ্চিক রাশির আগামী সপ্তাহ খুব ভালো যেতে চলেছে, ফলে বৃশ্চিক রাশির মানুষজনেরা জাস্ট নিজের যে কাজগুলো করবার আছে একদম পয়েন্ট আউট করে সেগুলো করুন। নতুন কোনো কাজের সুযোগ আছে সেগুলো সাদরে গ্রহণ করুন, এবং চেষ্টা করুন যতটা পাচ্ছেন তার চেয়ে বেশি দেওয়ার, দেখবেন আগামী দিনে এটা ভালো ফলাফল পাবেন। পাশাপাশি আপনাদের জন্য একটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ কিন্তু হঠাৎ করেই শুরু হয়ে যাবে। বাহ, পরপর সব রাশিগুলো আপনারা সুন্দরভাবে জেনে নিচ্ছেন। মাফ করবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ধনু রাশি নিয়ে বলবো। ধনু রাশির ক্ষেত্রে মঙ্গল শুক্রের একসঙ্গে দ্বিতীয় উপস্থিতি খুব আর্থিকভাবে পজিটিভ জায়গায় পৌঁছে দেবে। পাশাপাশি আরো ভালো কিছু হওয়ার সুযোগ কিন্তু রয়েছে, সেটাকে কাজে লাগাতে হবে। যত দ্রুত সম্ভব এই বিষয়টাকে এক্সিকিউট করুন। আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে, এটার জন্য কিন্তু সময়টা খুবই ভালো। চলে আসবে এবার মকর রাশির আলোচনায়। মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে শারীরিকভাবে পজিটিভ দিকে যাওয়ার সুযোগ রয়েছে, অর্থাৎ শারীরিকভাবে অনেকদিন ধরে চলে আসছিল কোনো রোগ, সেটার থেকে মুক্তি পাওয়ার যোগ রয়েছে। পাশাপাশি হঠাৎ করেই দেখবেন বেশ বেটার লাগছে, আশেপাশের পরিবেশ ভালো লাগছে, মানসিক চাপ কমে গেছে, হঠাৎ করেই যেন ভালো লাগতে শুরু করবে। সেটা একটা ম্যাজিকের মতন বিষয় হবে, পয়সা কড়ি নিয়ে চিন্তা করতে হবে না, কারণ ঠিক সময় ঠিক জায়গায় কাজটা আপনাদের হয়ে যাবে, পয়সার জন্য কোনো কাজ আটকে থাকবে না। ফলে মকর রাশি কিন্তু সাড়ে সাথে চলা সত্ত্বেও এই পজিটিভ জিনিসটা আপনারা এই সপ্তাহে দেখতে পাবেন। চলে আসবো এরপর কুম্ভ রাশির আলোচনায়। সরকারি জায়গা থেকে সহযোগিতার ব্যাপার রয়েছে, সেটা পজিটিভ থাকবে। কিছু আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে, সেটাও খুব ভালো একটা দিক। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি, নতুন কোনো গুরুর সন্ধান পেতে পারেন, যার মাধ্যমে অনেক কিছু জ্ঞান আপনারা জানতে পারবেন কুম্ভ রাশির মানুষজনেরা। চলে আসবো এরপর সর্বশেষ রাশি অর্থাৎ মীন রাশির আলোচনা। মীন রাশির জন্য কিন্তু এই সপ্তাহটা সত্যিই খুব অভাবনীয় যেতে চলেছে। বিদেশ যাত্রার সুযোগ রয়েছে, বাইরে থেকে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, চাকরি সূত্রে দেশের বাইরে যাওয়া বা স্টেটের বাইরে যাওয়া, এবং ব্যবসা সূত্রেও কিন্তু এ ধরনের পজিটিভ যোগ রয়েছে। আর্থিক প্রাপ্তির
বুধেরও পজিটিভ যোগ রয়েছে, ফলে মীন রাশির জন্য সময় কিন্তু অত্যাধিক সুন্দর এবং ভালো যেতে চলেছে। ফলে আপনারা অবশ্যই এই সপ্তাহটাকে আরো সুন্দর করবার চেষ্টা করুন। আপনাদের জন্য প্রতিকার হলো প্রত্যেকদিন স্নান সেরে উঠে সূর্য দেবতাকে জল অর্ঘ্য দেবেন এবং গণেশজিকে দুর্বা এবং সাদা চন্দন অর্পণ করবেন। নিশ্চিত ভালো ফলাফল পাবেন সারা সপ্তাহ জুড়ে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম শেষে চলে এসেছি, সময় শেষ হতে চলেছে এপিসোড। আপনারা কিন্তু সোমবার শুক্র রাত 8:30টায় লাইভ দেখবেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর। আর ফোন নিতে পারলাম না, রেড বক্সের নাম্বার লিখেছেন তো, এবার কাল সকাল 11টা থেকে 12টা ফ্রিতে, যারা পেলেন না এরমই একটা প্রশ্নের উত্তর ফ্রিতে জেনে নেবেন। আর কনসালটেশনের জন্য অনুষ্ঠানের পর যোগাযোগ করে নিন। অনলাইন কনসালটেশন, চেম্বার বুকিং সব অ্যাভেলেবেল। হাওড়া শালকিয়া চলে আসবেন, প্রতিদিন খোলা। ফোনেও জানতে পারবেন 9007529824 যোগাযোগ করুন। সোনা বাংলা ইউটিউবে একটু পর থেকেই প্রোগ্রাম থাকবে, দেখে নেবেন আবারও। আর বেশি ফোন নিলাম না, শুক্রবার অনেক ফোন নেব। সোমবার রাশিফল থাকে তো একটু কম ফোন নিতে পারি লাইভে। আবার দেখা হচ্ছে, রেড বক্সের নাম্বার খোলা, কথা বলুন সবাই। ধন্যবাদ, শেষ করলাম।